মুনিবি গো মুনিব, আপনার ঘরে আমি কাজ কইরা জীবন কাটাইলাম, আর এই ঘরে আমার জন্ম হয়েছে আমার ছোট্ট একটা সন্তান। ও মুনিবি গো, আমার সন্তান তার আপন বলতে কেউই রইল না, আমি বাপটা চইলা যাইতেছি মুনিবি গো, আমি যদি মারা যাই আমার সন্তানটারে কষ্ট দিয়েন না, আমার সন্তানটারে দুঃখ দিয়েন না, আমার সন্তানটারে কষ্ট দিয়েন না। মুনিবের হাত ধরে কান্দে বিদায় নাই রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা চাই না। কল্প অসুস্থ হয়ে যায়, খল্পের বেটা উমাইয়া এইবার দায়িত্ব পায়া যায়। খল বলে উমাইয়া রে, ও উমাইয়া আমি তো বুঝি বাজবো না, ও উমাইয়া আমার সংসারের চাবিকাঠি তোমার হাতে দিয়া গেলাম। উমাইয়া রে, আমার সমস্ত দাস দাসীদেরকে তুমি দেখে পারে উমাইয়া। উমাইয়ার হাতে যখন দায়িত্ব দিয়া কল্প যখন বিদায় হয়া গেছে গো, এই বেঈমানের বাচ্চা এইবার কি শুরু করে দিছে ভালো করে শুই না নাও। আরে ছোট্ট বাচ্চা বিলাল ক্ষুধার্ত অবস্থায় কান্দে রে ভাই, মায়ের কাছে দুধ চায়। আর এই বেঈমান যায় খাউন বন্ধ কইরা দেয়। এই বেঈমান বলে এখন খাউন দেওয়া যাবে না, আগে কাজ করতে হইব। আরে হামামারে কাজ দেয়, এই সন্তানটা কান্নাকাটি করে এক ফোঁটা দুধ দিতে পারে না। বিলালের পেটে খাউন নাই, ছোট্ট বাচ্চা কান্দে আর মা মা কইয়া ডাকে, কিন্তু বেঈমান উমাইয়া খাউন দিতে দেয় নাই রে ভাই। এত কষ্ট দিছে, এত যন্ত্রণা দিছে, সেই ঘরে লালিত পালিত হয়েছে বিলাল। বিলাল যখন একটু বড় হয়া গেছে গো, বিলাল যখন হামাগুড়ি দিয়ে হাঁটে তখনও বিলালের জীবনে কষ্ট, বিলাল যখন হাঁটা চলাফেরা করে তখনও বিলালের জীবনে কষ্ট। ছোট্ট বাচ্চারে দিয়ে কাজ করায়, বকরির ঘরে পাঠায়, তোমার ঘরে পাঠাই রে, এই ছোট্ট বাচ্চারে দিয়ে কাজ করায়, ওর ভিতরে মায়া লাগে না। এই বাচ্চারা খাউন চাইলে খাউন দেয় না, এক বেলা দেয়, দুই বেলা দেয় না, দুই বেলা দিলে আর আগে বেলা দেয় না, ঠিক মতো খাউন দেয় না। বিলালের কষ্ট কে কই বোঝে না। বিলালের মাটা কাজ করতে করতে অসুস্থ হয়ে যায়। বিলালের মাটা এইবার মুনিবের সামনে যায় কান্দে আর কয়, মুনিবি গো, ও মুনিবের বেটা মুনিব, ও মুনিবের বেটা মুনিব, আমি বুঝি বাজবো না। মুনিবের বেটা মুনিবি গো, আমার শরীরটা তো অসুস্থ হয়ে গেছে, আমি বুঝি বাজবো না। ও আমার মুনিবি গো মুনিব, আমার সন্তানের আপন বলতে কেউই রইল না, আমার বিলালের আপন বলতে কেউই নাই। মুনিবি গো মুনিব, আমার সন্তানটারে আপনার হাতে তুইলা দিয়া যাইতে চাই। মুনিবি গো, আমার সন্তানটারে কষ্ট দিয়েন না, আমার সন্তানটারে দুঃখ দিয়েন না। মা হারাইছে, বাবা হারাইছে, বিলালের জীবনে অন্ধকার নাই বায়াইছে। এইবার মুনিবি কই, বিলাল রে, ও বিলাল তাড়াতাড়ি যাও, খাউন বন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি যাও, কাজ করতে হইব। এইবার বিলালের বাপ নাই মা নাই, ইয়াতিম বাচ্চাটারে এত কষ্ট দেয়, ঠিক মতো খাইতে দেয় না। বিলাল রে তুম্বা ছাইরা দেয়, উড দিয়া দেয়, ছোট্ট বাচ্চারে বকরি দিয়া দেয় রে। এত কষ্ট করে বাড়িতে আসে, খোদার যন্ত্রণায় ছটপটি করে, তারপরেও খাউন দেয় না। উটের ঘরে যাইয়া বিলাল কান্দে রে, বুকের উপর আটটা দিয়া তারপরে আর কয়, মুনিব পেটের ক্ষুধা তো সইতে পারি না। মুনিবি গো,
এই পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, খাউন দিবেননি। মনিবে খাউন দেয় না, একবার দেয় আর একবার দেয় না, এরকম ভাবে বিলাল রে কষ্ট দেয়। মনিবের কষ্ট পাইয়া বিলাল কান্দে রে ভাই। বিলালের একটা বন্ধু ছিল, ওই বন্ধুটা এইবার রাখাল। ওই রাখালের কাছে যাইয়া বিলাল বৈশা মনের দুঃখের কথা কয়। বিলালের বন্ধু কয়, বিলাল, ও বিলাল, আমি এমন একজন মানুষের সন্ধান পাইছি রে, যার কাছে গেলে অন্ধকার জীবন আলোকিত হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি এমন একটা মানুষের সন্ধান পাইছি যার কাছে গেলে জীবনটা আলোকিত হয়ে যায়। বিলাল কয়, সে কে? কয়, বলবো তোমার, সেই মানুষটার কাছে নিয়ে যাব, যদি যাইতে চাও আমার সময় দিতে হবে। বিলাল কয়, আমি যাব। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, বিলাল মরুভূমিতে ছাগল নিয়ে দাঁড়াইয়া রইছে। ওই রাস্তা দিয়ে আমার দিনের নবী আইতেছে। কয়েকজন সাহাবী, আমার নবীর সাথে একজন সাহাবী কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মরুভূমি বালির ভিতর দিয়া, টাটকা রোদের ভিতর দিয়া যাইতে কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমাদের গলা পিপাসা তো সইতে পারি না, একটু পানি যদি হয় তাহলে গলাটা ভিজবে, আর পানি যদি না পাই গো আমি বুঝি বাজবো না। আমার নবী কয়, একটু সামনের দিকে আগাই, এইখানে তো পানি দেখা যায় না। আরে সামনে যায় দেখে গো একটা বাচ্চা কান্দে, দুইটা চোখের পানি পালাইয়া ফেলে ফেলে করে কান্দাছে। আমার নবী যায়া কয়, কে গো তুমি, কে চোখের পানি পালাইয়া কান্দো? বিলাল কান্দে আর কয়, আমি কে জানেননি, আমার মা নাই, আমার বাবা নাই, আমার আপন বলতে কেউই নাই। আমার নবীর কাছে আর একজন সাহাবী কান্দে আর কয়, হুজুর, পিপাসা সইতে পারি না, পানি যদি না হয় একটু দুধের ব্যবস্থা কইরা দেন, একটু দুধ যদি দেওয়া হয় গলাটা ভিজবে, তাছাড়া বুঝি আমি বাজবো না। হাতে দরিয়া বারগানু শাম, তার নাগাদ হাতে দরিয়া বারগানু শাম, তার নাগাদ জানে মান, সর্বতে দিদারে বা আজলবে মাহবুবে বান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এমন একটা সময় আইব আমার তোমার গলাটা শুকাইয়া যাইব, যেই সময়টাই শুকাইলে সাত দরিয়ার পানি দিলেও বুঝি গলা ভিজবে না। এমন একটা সময় আমারও আসবে, তোমারও আসবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এ আমার বন্ধুরা, মালাকুল মউত যেই দিন আমার তোমার সামনে দাঁড়ায়া যাইব, এই দুনিয়ার বুকে আমাদের আপন বলতে কোনো ব্যক্তি তখন থাকবে না, সব ছিন্ন ভিন্ন হয়ে যাইব। আমারে তোমারে খালি হাতে সাদা কাপড় পরাইয়ের মতো সাজাইয়া কবরে দিব রাইখা, কথা কোন ঠিক কিনা? আরে বিপদের সময় যদি গলাটা শুকায়া যায় রে ভাই, ওই সময় ছটফট করে বুঝি আর বাঁচবো না। সাহাবীটা কান্দে আর কয়, হুজুর, পানি যদি না হয় একটু দুধের ব্যবস্থা কইরা দেন, আমি তো আর সহ্য করতে পারি না। আমার নবী যায়া ছোট্ট বাচ্চাটারে কয়, পারবানি রে বাবা, পারবানি, একটু ছাগলের দুধ দিতে পারবানি? ছোট্ট বাচ্চা কইতে, হুজুর, ছাগলের দুধ চাচ্ছেন, কিন্তু এই ছাগলের মালিক তো আমি, ছাগলের মালিক আমি না। বন্ধুরা রে আমার, আরে বিলালের মুখের এই কথা শুনে আমার নবী কয়, সাহাবীরা রে তাকায়া দেখ,
এতটুকু বাচ্চা কত সুন্দর কথা বলে, এই ছাগলের মালিক তো সে না। আমার কাছে অনেক মজা লাগেছে। আমার নবী কয় তুমি পারবানি, তোমার একটা ছাগল দিতে পারবানি, আমি একটু দুধ নিতে চাই। এইবার বিলাল কান্দে আর কয় হুজুর আপনি ছাগলের দুধ নিতে চান? এই মুহূর্তে আমার সামনে যতগুলো ছাগল আছে হুজুর একটা ছাগলও দুধ দিতে পারে না, একটা ছাগলও দুধ দেয় না। এই মুহূর্তে তো অভাব পইরা গেছে, এই মুহূর্তে আহাল পইরা গেছে, একটা ছাগল আমাদের কাছে দুধ দেয় না। আমার নবী কয় ছোট্ট ছাগলটারে নিয়ে আসো, আমি যদি একটু দুধ নিতে পারি তোমার কোনো আপত্তি আসেনি? আরে ছোট্ট বাচ্চা বিলাল কয় হুজুর গো হুজুর, বড় ছাগলটা ধরলেই তো দুধ পাবেন না, আর আপনি চাইতেছেন ছোট ছাগল, এটা কি সম্ভব? আমার নবী কয় তুমি ছোট্ট ছাগলটা নিয়ে আসো। ছোট্ট একটা ছাগলের বাচ্চা নিয়ে আইছে রে। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন বিসমিল্লাহ বলে একটা এসএম পরে হাত লাগাইছে, অমনি দুধ বের হইতে শুরু করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী এমন এসএম পড়ছে রে ভাই, যেই কাজটা যদি আমরা করতে পারি আমাদের কাজের ভিতর বরকত হইব। আমরা যেই কোনো কাজ করি না কেন ওই কাজের শুরুতে যদি এসএমটা পাঠ করতে পারি ওই কাজের ভিতরে আমার আল্লাহ বরকত দিব। আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতরে বরকত নাই, আর যেই কাজের ভিতরে শুরুতে বিসমিল্লাহ আছে গো আমার নবী বলছে ওই কাজের ভিতর বরকত আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ওয়াজ তো শুধু পুরুষের জন্য না রে বাবা, ওয়াজ থেকে মহিলাদেরও শিক্ষা করতে হইব। এ আমার পর্দানিশী মা বোনেরা তোমরাও শুইনা নাও, আমার নবী যে আমলটা করেছে তোমরাও করবা। যখন সকালবেলা ঘুম থেকে ওইটা ঘরটা ঝাড়ু দিবা, এ আমার মা বোনেরা ভালো করে শুইনা নাও, যখন স্বামীর ঘরটা ঝাড়ু দিতে যাইবা বিসমিল্লাহ বইলা শুরু কইরা দিবা। এই ঝাড়ুটা যদি বিসমিল্লাহ বইলা যদি শুরু করতে পারো, আমার নবী বলছে খানাই কাবা ঝাড়ু দিলে যেই সওয়াব হয় এই মেয়েটা স্বামীর ঘর ঝাড়ু দিলে সেই সওয়াব পাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি খারাপ লাগতেছে নি? শেষ করে দেবো? আরেকটু চলবে? সবাই বলেন একসাথে বলেন চলবে। মাথা ঠিক আছে? ফজরের নামাজ পড়ে যাবো গা। দেখছেন মুরব্বী হইলে কি এখন আল্লাহ কত সুন্দর সাহসটা কি মনোবলটা কি দেখছেন। আর আমাদের মতো কিছু যুবক পোলাপান আছে একটু পরে মোতা আসে দেব, বান্ধাও রাখা যাবে না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ ও যে আসছেন জীবনে তো অনেক ঘুমাইছেন, আমি কিন্তু আধা ঘন্টা সর্বোচ্চ 40 মিনিট পর্যন্ত এখন বেশিরভাগ কথা বলি, আর বেশি কথা বলতে পারি না, কারণ মাহফিলের বেশি চাপ, আবার কোনো দিন ডাবল প্রোগ্রাম করতে হয়। তো তারপরেও আজকের মাহফিলটা যে ভাইটা আয়োজন করছে, এক পাগল ভাই, আমার অন্ধ ভক্ত এক ভাই, অনেক ভালোবাসে মহব্বত করে, মাঝে মাঝেই ফোন দিত। তো যাই হোক আমি যে আসতেছি তারপরেও সে মনে মানতেছে না, আমার কই হুজুর ভিডিও কল দিয়ে দেখি। এমনি দেখলে চলবো না, আবার ভিডিও কল দিয়ে দেখতেছে আবার হুজুর আসতেছে কিনা। তো যাই হোক আমার পাগল ভাইরে আমি ভিডিও কলে দেখাচ্ছি এই যে আমি আসতেছি, হ্যাঁ তখন সে একটু শান্তি পায়, তখন একটা হাসি দিছে, হ্যাঁ হুজুর আসতেছে। আবার আসছে আপনি যমুনা সেতু পার হয়েছি, আপনাদের সদর থানার ভিতরে ঢুকছি, আবার ফোন দিছে, মনে করছে আবার কোলে রয়েছে আল্লাহ জানে, আবার আর এক মাহফিলে গেল নাকি। আমি কই না আসতেছি, তাও যখন বোঝে না তখন সামনের ক্যামেরা দিয়ে কই এই দেখেন যে আপনাদের এই যে সদর থানা, তখন হ্যাঁ হ্যাঁ চিনছি চিনছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার ভাইজানকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। আচ্ছা উনি কি চালাক মানুষ না সহজ সরল? সবাই বলছেন সরল মানুষের জন্য কি আছে জানেন? আপনারা জানেন কিনা তা জানি না, যে যত সহজ হবে, যে যত সহজ সরল, সে মরলে তার হিসাবটাও তত সহজ সরল হবে। আর যে চালাক, হ্যাঁ মাছির
চালাক আছে না এরকম? আছে কিন্তু। চালাকের কি শেষ আছে? এই যেমন ইসলাম নিয়ে টানাটানি, ইসলাম নিয়ে টানাটানি আছে না? আছেই কিন্তু। আমি এই জন্য কিছু কিছু সময় বলি যে টানাটানি করেন না। ওই এক ব্যক্তি মানে অতিরিক্ত চালাক, মানে চালাকের একটা নমুনা দিচ্ছি, যে চুরি করে, চোর আছে না, অনেক চোর কিন্তু আছে। তো এক ব্যক্তি ঘোড়া নিয়ে সারা দিন পরিশ্রম করায় ঘোড়ারে, কিন্তু রাত্রিতে এই ঘোড়ারে খাওয়ায় মানুষের খেতে। সারাদিন কিন্তু নিজের ঘোড়া দিয়ে কাজ করে, আর ওই ঘোড়াটাকে খাওয়ান দেয় কি রাত ভরা মানুষের খেতে। আচ্ছা, চোরের 10 জন গৃহস্থের আছে না? যেদিন ধরা পড়বো ওই দিন বাটাম খুলে হালাইব। তো ও প্রতিদিন যখন খেতে মানুষের খেতে ঘোড়াটা লাগা দিয়ে খাওয়ায়, সকালবেলা ঘোড়া নিয়ে চলে আসে। আচ্ছা, যে ক্ষেতের মালিক, আপনাদের যারা জমি আছে, যারা আবাদ করেন, তারা একদিন হোক, সপ্তাহে একদিন হোক, অথবা 15 দিন হোক, অথবা মাসে একদিন হোক ক্ষেত পরিদর্শন করেন না? যে ক্ষেতের মালিক, সে ক্ষেতে যা দেখতেছে, কারণ কি ঘাস খাইলো কিসে? সারাটা দিনের ভিতরে একটা গরু নাই, ঘোড়া নাই, ছাগল নাই, মুরগি নাই, হাঁস নাই, খাইলো কিসে? তাহলে নিশ্চয় আমার পিছনে কি শত্রু আছে। কি আছে? তাহলে এই শত্রুটা তো দিনের বেলায় করে না, এটা নিশ্চয় রাতের বেলায়। এইটা ধরতে হইব, এটা কেরা? তে ক্ষেতের মালিক এই মুখের সামনে মানে নিঃশ্বাস দিত, মালিক ওইটা ঘোড়ার পিঠে বসে চলে আসতো। তা আজকে আর ঘোড়া তো নাই, কথা কোন ঠিক কিনা? রাত্রে 1টা-2টার সময় জঙ্গল থেকে একটা বাঘ বেরোইছে। তো বাঘ যখন ক্ষেতের ভিতর দিয়ে আসতেছে, ক্ষেতের আল দিয়ে আসার সময় দেখে ওটা কিরে। বাঘ চিন্তা করতেছে, এই গভীর রাত্রে তো কোনো মানুষ থাকতে পারে না, এটা কি? এটা মানুষ না জানোয়ার? তে বাঘ ধীরে 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 আগাইতেছে, আগাইতে আগাইতে সামনে গেছে, যা দেখে কিরে এটা কি, মানুষ না জানোয়ার? আচ্ছা, মানুষের তো আমাকে দেখলে ভয় পাইব নাকি? এ তো ভয়ও পায় না, আসলে কি ও ঘুমে আছে, কতক্ষণ ঠিক কিনা? এবার বাঘ চিন্তা করতেছে, মরা হলিতে খাবো না, যদি তাজা হয় তাহলে খাবো, এটা জেতা না মরা আগে পরীক্ষা করা লাগবে। এবার বাঘ পরীক্ষার জন্য চিন্তা ভাবনা করতেছে, তাহলে তাহলে পরীক্ষা করতে হলে ওর নাকের সামনে যা আমার ঠোঁট লাগাইতে হবে, কেউ নিঃশ্বাস ফালাই কিনা। এবার বাঘ যখন নাকের সামনে না, এবার মালিক চোর যে ওর ঘুম গেছে ভাঙ্গিয়া, ও মনে করছে আমার ঘোড়া আইছে, লাভ দিয়ে ওইটা ঘোড়ার পিঠে বইছে, মানে বাঘের পিঠে বইছে। বাঘের পিঠে যখন বইছে, বাঘ তো মারছে দৌড়, আর চিন্তা করতেছে এটা কি রে, আমার পিঠে উঠে বইছে কি? হ্যাঁ, আর যে উঠে বইছে ও আবার চাইতে আর চিন্তা করছে কি রে, এত নিচু গিয়া। বাঘ তো দৌড় মারছে, ও চিন্তা করতেছে যে কি রে, দুইজনে খালি কয় কি রে। যাইতে যাইতে বাঘ কইতেছে তুই কিডা, চোর কয় তুই কিডা। বাঘ কইতেছে আমি কিডা, মানে আমি তো বনের রাজা টাইগার, আমি কি বনের রাজা। আর চোর কই বনের রাজা তুই না আমি। বাঘ করতেছি এতদিন তো আমি জানি যে আমি বনের রাজা, তা আপনি আবার কিডা? তোর নাম কি? আমি তো টাইগার, আমি টাক। চোর করতেছে কি আমি টাক। কিরে নতুন আবিষ্কার হইলো, আবার কবে থেকে হইলো? বাঘ চিন্তা করতেছে টাকের হাত থেকে আমার বাঁচা লাগবে, আর চোর চিন্তা করতেছে বাঘ দিকের হাত থেকে আমার বাঁচা লাগবে। দুইজনে কি বাঁচার চিন্তায় আছে। বাঘ চিন্তা করতেছে আমি এমন একটা গাছের নিচ দিয়ে নিয়ে যাবো, যে গাছের ডালের সাথে বাড়ি খাও পড়ে যাবো, আমি বেঁচে যাবো। আর ও বাঘের পিঠে বসে চিন্তা করতেছে বাঘটাকে আমি এমন একটা গাছের নিচ দিয়ে নিয়ে যাবো, আমি ডাল ধরবো, ও নিচ দিয়ে মারা যাবো, আমি বেঁচে যাবো নাকি? দুজনের বুদ্ধি কি একটাই। এবার চাইতে 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 ঠিক গাছের নিচ দিয়ে যখন যাইতেছে, চোর যায় গাছের ডাল ধরছে, বাঘ নিচ দিয়ে বাড়া জায়গা ফাঁসাইছে, দৌড় পাইতেছে, যাইতে যাইতে দেখে শিয়াল পন্ডির সামনে দাঁড়ায় রয়েছে। বাঘ যা কয় মামা, কয় কি?
কয় মামা, কয় কি কথা কয়? কয় মামা। কয় কি? কয় মামা আমি কে? কয় তুমি কে, তুমি জানো না? কয় না। কয় মানে? কয় তুমি কও বনের রাজা কে? কয় তুমি। আমি না। কয় তাহলে? কয় আর একটা আবিষ্কার হয়েছে। কয় এটার নাম কি? কয় টাক। কয় এটা কোনে? শিয়াল করতেছে এটা কোনে? কয় ওই যে গাছের হনে যাও। কয় তাহলে আসো। কয় না আমি একবার বাঁচছি, আমি একবার বাঁচছি আর দিতে পারলাম না, এবার যদি যাই আমি আর বাঁচব না। তো শিয়াল তো চালাক মানুষ, চালাক পণ্ডিত না। এবার শিয়াল ধীরে ধীরে আগে দিচ্ছে। কয় তাহলে আমি একটু পরীক্ষা করে আসি। কয় যাও। বাঘ পিছন থেকে হাসতে থার, কয় যাও ঠেলা বোঝো গা। আসলে কি ও কি বনের রাজা? চোর কি বনের রাজা? এবার চোর তো গাছের ডাল থেকে দেখতেছে শিয়াল আসতেছে, চোর চিন্তা করতেছে এটা আবার কোন বিপদ। চোর ওখান থেকে ডাল থেকে নাইমে চিন্তা করতেছে তাহলে শিয়ালের হাত থেকে তো বাঁচা লাগবো। ও দৌড় দিয়ে যায়, শিয়ালের ডরের ভিতরে ঢুকছে। শিয়াল দেখে কিনা আমার ডরের ভিতরে ঢুকলো, ওরা কিনা আমার ডরের ভিতরে ঢুকলো, সাহস দিয়ে বাঁচি না। শিয়াল ডরের সামনে যায় চিন্তা করতেছে আগে মাথা দিব না পাছা দিব। মানে শিয়াল চালাক না, তো চিন্তা করতেছে যদি আমি মাথা দিই আমার মাথার উপর যদি বাড়ি দেয় তাহলে মাথা ফাটে যাবো, অথবা আগে পাছা দিই। হ্যাঁ আগে পাছা দিলে পাছায় বাড়ি দিলে বাড়া চলে যাবো। কিন্তু চোর তো আর ওটা না, চোর দেখতেছে যে ও আসুক খবর আছে। যখন শিয়াল পাছা দিয়ে ঢুকতেছে চোর যায় লেজ টাইনে ধরছে, লেজ টাইনে যার লেজ ছাড়ে না। শিয়াল একবার সামনে যায়, টান দিয়ে সামনে যায়, আবার টান দিয়ে ভিতরে নিয়ে আসে। এবার আবার টান দিয়ে বাইরে আসে, আবার টান দিয়ে ভিতরে নিয়ে আসে। টানাটানি করতে করতে লেজ গেছে ছিঁড়ে। এবার সেরা লেজ দিয়ে দৌড় পারতে পারতে বাঘের কাছে গেছে। বাঘের কাছে যা কাঁদতেছে, কয় মামা তুমি জানি কি করলে? কয় কি? কয় তুমি জানি কি নাম করলে? কয় টাক। কয় ওটা টাক না। কয় কি? কয় টানাটানি। ওটা টাক না, ওটা কি? এক একজনের এক একটা আছে না নাই? ইসলাম নিয়ে এখন বর্তমান টানাটানি চলতেছে, কতক্ষণ ঠিক কিনা? আসবে দিন আখেরি। ভাই কই সাউন্ড সিস্টেমের ভাই কই? সাউন্ড সিস্টেমের ভাই কই? একটু উঁচা করে দেন, এই যে এটা যে এখানে ডাক দেন। আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না মায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইসার কারো দিকে ফিরে চাইব না। এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ছায়াও দেখে না, আছে না নাই? ও দরদি ভাই রাখবে না মায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? দ্বন্দ্ব করা যাবে?
হিংসা করা যাবে? ভাই আমার কথা হলো হিংসা বাদ দেন, দলাদলি বাদ দেন, গীবত করা বাদ দেন, সহজ সরল জীবন যাপন করেন। এই যে আজকে আপনারা যেমন সাক্ষী দিলেন যে ভাই আজকের আয়োজন করছে, উনি কি সহজ সরল মানুষ। যে যত সহজ সরল হবে মরার পরে তার হিসাবটাও তত সহজ সরল হবে। আল্লাহ আমার ভাইজানকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে এইবারে বিলালের উপরে নির্যাতন শুরু কইরা দিছে আমার রহমাতাল লিল আলামিন নবী কয় সাহাবীরা রে, এই বাচ্চাটার চোখ ভরা পানি, না জানি আর কত দুঃখ। এইবার বিলাল কয় নবী গো, হুজুর আপনি দুধ নিলেন, এই মুহূর্তে আবার কিছু দুধ দিলেন, আলহামদুলিল্লাহ কোন। আমার নবী যখন দুধ দিছে রে ভাই, ছোট্ট বকরির দুধ পায়া বিলাল খুশি হয়ে গেছে। বিলাল চিন্তা করে এমন মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই, যেই মানুষটার দিকে তাকাইলে পেটের ক্ষুধা দূর হয়ে যায়, যেই মানুষটার দিকে তাকাইলে মনের ভিতর শান্তি পাওয়া যায়, যেই মানুষটা ছোট্ট ছাগলের ভিতরের দিকে দুধ বের করতে পারে গো, এটা কোনো সাধারণ মানুষ হইতে পারে না। এই মানুষের প্রেমে পাগল পারা দেওয়ানা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রহমতের নবী রে, আমার নবী বাবা আজিরাগো, আমার আল্লাহ বলছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার কর। আমার নবী রহমতের নবী, আমার নবী দয়াল নবী রে ভাই, আমার নবীর মতো নবী নাই, এই নবীর মতো আর নবী আসবে না। আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে বিলালের মনের ভিতর আনন্দ লাইগা গেছে রে, এই মানুষটাকে হাতছাড়া করা যাইব না। এইবার আমার রহমাতাল লিল আলামিন নবী যখন খাইটা যায়, বিলাল পিছন থেকে দেখে আফসোস করে। বিলালের বন্ধুর কাছে যাইয়া বিলাল কান্দে আর কয় বন্ধু রে, ও বন্ধু, জীবনে মানুষ দেখছি এমন মানুষ দেখি নাই। ও বন্ধু, জীবনে কত মানুষ দেখলাম রে, ও বন্ধু, এই মানুষটার মতো মানুষ দেখি নাই। এইবার বিলালের বন্ধু কয় বিলাল কি মানুষ দেখলা? বলে সেই মানুষটার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগে না, যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে মায়া লাগিয়ে যায়, যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে মনে কোনো দুঃখ থাকে না। আরে যেই মানুষটা ছোট্ট ছাগলের ভিতর দিকে দুধ বাড়ি করতে পারে রে, এটা তো সাধারণ কোনো মানুষ হইতে পারে না। এইবার বিলালের বন্ধু কয় এই বিলাল, এই মানুষটাকে জানোনি? ইনি হইলেন রহমাতাল লিল আলামিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন, কান্দেন নবী রাত দিন, পাপী তাপী উম্মতের কারণে, রহমাতাল লিল আলামিন, কান্দেন নবী রাত দিন, পাপী তাপী উম্মতের কারণে। আল্লাহ উম্মত আমার গুনাহগার, কি জানি হয় শেষ বিচার, মাফ কইরো দয়াল আল্লাহ উম্মত রে, রহমাতাল লিল আলামিন, কান্দেন নবী রাত দিন, পাপী তাপী উম্মতের কারণে। ঠিক কারণে কন্যা আল্লাহু আকবার।
এইবার বিলাল পাগল হয়, বিলাল কান্দে আর কয় বন্ধু পারবি নি রে বন্ধু, ওই মানুষটার দরবারে আমারে নিতে। বিলালের বন্ধু কয় বিলাল চলো যাই রে বিলাল, ওই মানুষটার কাছে যাই। আমার নবীর দরবারে বিলাল রওনা হয়ে গেছে। আল্লাহু আকবার কর। আমার নবীর দরবারে যাইয়া বিলাল কান্দে। বিলাল যখন দরজার সামনে দাঁড়াইয়া আমার নবীরে দেখে দেখে মজা লয়। আমার নবী কয় সাহাও বিরারে তাকায়া দেখ, দরজার সামনে একজন পাগল দাঁড়াইছে, তারে একটু আসতে দে। আমার নবী যখন বিলাল রে ডাক মারছে রে, বিলাল চইলা আইছে। আমার নবীর কাছে যে বিলাল কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কালেমা পড়তে আইছি। আল্লাহু আকবার কর। আমার নবী বিলালের মুখের কথা শুইনা রে আমার রহমাতাল লিল আলামিন নবী বিলাল রে আমসায়া বুকের উপর জড়ায়া ধরছে। বিলাল বুকের সাথে যখন মিশা গেছে রে, বিলাল খুশিতে দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আমি বুইজা পালাইছি, এই জমিনের মধ্যে আমি বিলাল রে ওই বুকের ভিতর আনজা নেই না। আমি বিলাল রে দেখলে মানুষ ভয় পায়, অথচ রহমাতাল লিল আলামিন নবী আমার বুকের ভিতর আনজা নিছে। এই মানুষটা এত দামি গো, যেই মানুষটার দিকে তাকাইলে আমার পেটের ক্ষুধা থাকে না, যেই মানুষটার দিকে তাকাইলে আমার দুঃখ থাকে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল কান্দে আর কয় আল্লাহ গো, রহমাতাল লিল আলামিন নবী আমারে বুকের ভিতরে আনজায়া নিছে গো। নবীর ভালোবাসা পাইছি আমি, বিলালের মনের ভিতরে শান্তি পাইছি। আমার নবী বিলাল রে এইবার কালেমা শিখাইয়া দেয়। বিলাল বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে বিলাল জিকির পায়, বিলাল বলে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক আল্লাহ এক। বিলাল যখন জপতে জপতে রওনা হয়েছে রে ভাই, রাস্তার ভিতরে মানুষে দেখা পালাইছে। বিলাল নবীর রাজ দরবার থেকে বের হয়। এইবারে একজন আর একজনের কাছে কয় দেখেছো শুনি গোলামের বেটা গোলাম সে কিনা কালেমা পড়ছে। এই খবর উমাইয়ার কাছে চইলা গেছে রে ভাই। খলেফের বেটা উমাইয়া, মুনিবের বেটা মুনিব খবর পাইয়া রে ভাই বিলাল রে ডাক মারছে। বিলাল এই এদিকে আসো, এদিকে আসো বিলাল। এইবার বিলাল চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে মুনিবের সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কোন। মুনিব কয় বিলাল রে ও বিলাল, তুমি কিনা কালেমা পড়ছো? হ্যাঁ, মুহাম্মাদের কাছে গেছিলা? বিলাল ভয়েতে কথা বলতে পারে না। মুনিব কয় বিলাল তুমি কালেমা পড়ছো, এটা সত্য নাকি মিথ্যা? মানুষে বলতেছে এটা সত্য নাকি মিথ্যা। এইবার বিলাল কয় মুনিব গো মুনিব, সকালবেলা সূর্য ওঠে যেমন সত্য, আবার সন্ধ্যাবেলায় ডুবে যেমন সত্য। আমি বিলাল কালেমা পড়ছি, এটাও সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো। কোকিল কানে এত
ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা গো, সোনার যুবকেরা দলেরা, বিলালে কান্দে আর কই মুনি পড়ছি। মরিব বলতেছে, এই গোলামের বেটা গোলাম, তোর বাবা আমার বাড়ির চাকর ছিল, সেই চাকরে ঘরে তোর জন্ম, তুইও চাকর, আমার বাড়ি খাস, আমার বাড়ি ঘুমাস, আর তুই গোপনে যায় মোহাম্মদের কালেমা পড়ছস, তাড়াতাড়ি কালেমা ছাইরে দে। বিলাল কান্দে আর কয় মনিবের বেটা মুনিব, আমি এমন কালেমা পড়ছি গো মুনিব, এই কালেমা ছাড়তে পারবো না। এইবার উমাইয়া কয় বিলাল রে, ও বিলাল, যদি কালেমা ছাড়তে না পারো তাইলে তোমার জীবন দিতে হইব। বিলাল কয় মনিবের বেটা মুনিব, জীবন দিতে পারবো, কালেমা ছাড়তে পারবো না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার কর। এইবারে উমাইয়া কয় কে কোথায় আছোস রে, তাড়াতাড়ি যা, আমার চাবুকাই না দে। চাবুক যখন আনা হয় রে ভাই, চাবুকটাই না বিলাল রে কয় বিলাল, চাবুক দেখছস নি রে বিলাল, তাড়াতাড়ি কালেমা ছাইরা দে। ও বিলাল, কালেমা যদি না ছাড়তে পারো গো, আমি তোমারে বাঁচতে দেব না। বিলাল কয় মুনিব, আমি যেই নবীর প্রেমে পাগল হয়েছি গো, ও মুনিব গো, আপনি একটাবার ওই নবীর দরবারে যাইবেন, আপনি যদি কালেমা পড়তে পারেন গো মুনিব, আপনি বুঝতে পারবেন এই কালেমার ভিতর কি মজা। মুনিব গো, জীবন দিতে পারবো কিন্তু ইমান দিতে পারবো না। এই কথা বলার সাথে সাথে মুনিবের রাইগা যাই রে ভাই, হাতের চাবুক দিয়া বিলালের গায়ে আঘাত করা হয়, পিঠের চামড়ার উপরে আঘাত করা হয়, বুকের চামড়ার উপর আঘাত করা হয়, পেটের চামড়ার উপর আঘাত করা হয়। এইবার উমাইয়া কয় তাড়াতাড়ি আইরে আয়, এই মুহূর্তে খেজুর গাছের রশি পেঁচাইয়া দিয়ে, খেজুর গাছের চোষা দিয়ে, খেজুর গাছের পাতা দিয়া রশি পাকায় রে ভাই, এই রশিটা বিলালের গলায় পরাইয়া দেয়। আরে বিলালের গলায় যখন রশি পরাইয়া দেয় রে, বিলাল কান্দে আর কই মুনিবের বেটা মুনিব গো, আমার আর কষ্ট দিয়েন না, আমার আর জ্বালায়েন না, আমার আর পুরায়েন না, আমার সর্বশরীরে আপনি চাবুক মাইরা দিছেন। মুনিবের বেটা মুনিব, আমার বুকের চামড়া গুলো তেতলায়া গেছে গো, আমার পিঠের চামড়া গুলো তেতলায়া গেছে, আমার পেটের চামড়া গুলো তেতলায়া গেছে। ও মুনিব, আমারে আর আপনি কষ্ট দিয়েন না, আমারে আপনি আর চালায়েন না, আমারে আপনি আর পোড়ায়েন না। কিন্তু মুনিব মানে না গো, মুনিব যায় গলার ভিতরে রশি মাইরা কয় কে কোথায় আছো, তাড়াতাড়ি যাও, বিলাল রে উঁচু নিচু পাহাড়ের ভিতর দিয়া টাইনা টাইনা ঘোরাইবা। কি সমস্যা হয়েছে? হ্যালো 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 হ্যালো, এই দেখেন তারের সমস্যা হলো নাকি? হ্যালো 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 হ্যালো। এই সোনারা, তোমার কষ্ট করে ভিডিও করতে হবে না, তোমাদের ভিডিও এমনিতে তোমরা পাওয়া যাবে, সমস্যা নাই, এতগুলো ক্যামেরা আসছে, তোমাদের ভিডিও এমনি তোমরা পাবা। হ্যালো 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 হ্যালো, সমস্যা হয়েছে ভাই? এটা তো ঠিক আছে। হ্যালো হ্যালো
মাইক নাই না? আচ্ছা আছে, মাইক উপরে দিছে? 6টা হরিণ ও আলহামদুলিল্লাহ। শুনছিলাম। ও রায় তো অনেক হয়ে গেছে ভাই। ঠিক আছে, মনে দেখেন রায় তো নাই। 11:30 বাজে। ঠিক আছে, হ্যালো 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 হ্যালো, হ্যাঁ রাত বড় না। বাউ কার মোনাজাত করে দিবনি দেখবি। হ্যালো 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 কি হইল রে ভাই সেটা ভাই? হ্যালো হ্যালো এটা ঠিক আছে। হ্যালো 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 এনে তার উপরে না। হ্যালো 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 হ্যালো, ঠিক আছে। হ্যালো 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 হ্যালো। সাউন্ড একটু কমায় দেন দরকার হলে, কিন্তু চেয়েছ আওয়াজ আসলে আরেক বিপদ। হ্যালো 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 ভাই, আপনাদের মনে হয় কষ্ট হইতেছে তাই না? হায়াতের একটা ঘটনা আমি আপনাদের মাঝে শুনাইয়া বিদায় নিতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল একদিন আমার নবীর দরবারে দুইটা চোখের পানি বালায়া কান্দে। আরে বিলালের চোখের পানি দেখায় আমার নবী কই, বিলাল রে ও বিলাল কেন তুমি কান্দো? এইবারে বিলাল কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমারে কেউই লাইক দেয় না, আমারে কেউই পছন্দ করে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী আমারে বুকের ভিতর আনজায় স্থান দেন, এই রকম ভালোবাসার কেউই দিতে পারে না। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, জিবরাইল রে ও জিবরাইল, বিলালের আমল আমার কাছে পছন্দ হয়ে গেছে। কারণ সব সাহাবী যখন আমার নবীর চারপাশে বইসা গেছে, বিলাল যখন চান্স পাই নাই, বিলাল মসজিদের ভিতরে যাই একটা কালিতে দাঁড়াইয়া 2 রাকাতের নামাজ পড়িয়া মোনাজাতের ভিতর কান্দে আর কয়, আল্লাহ রহমাতাল লিল আলামিন, নবীর সামনে যাইতে পারলাম না, ও মালিক 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ আমি নবীর ভালোবাসা চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, জিবরাইল রে ও জিবরাইল, যারে যা জিবরাইল দেরি করিস না, আমার বন্ধু নবীরে জানায়া দে বিলালের সব আমল আমি আল্লাহর কাছে পছন্দ হয়। বিলালের সব আমল পছন্দ হয়েছে রে জিবরাইল, কিন্তু বিলাল বিয়া করে নাই। তাড়াতাড়ি যা আমার বন্ধু নবীরে জানায়া দে, বিলাল তো আমার নবীর সব সুন্নাত আদায় করছে, কিন্তু এই সুন্নাতটা আদায় করতে পারে নাই। তাড়াতাড়ি যা আমার বন্ধু নবীরে জানায়া দে। আর বিলালের সময় নাই, এইবারে জিবরাইল আমিন আইছে গো, আমার নবীর সামনে দাঁড়ায়া জিবরাইল বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহর সালাম দিন আর আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, আপনার সাহাবী হযরতে বিলাল তো অপরাধী, আপনার সাহাবী হযরতে বিলাল তো অপরাধী। আমার নবী কয়, জিবরাইল রে আমার সাহাবী বিলাল কেমনে অপরাধী হইল? এইবার জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, বিলাল তো বিয়া করে নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, বিলালের সব আমল আল্লাহর কাছে পছন্দ, কিন্তু একটা সুন্নাত আদায় করতে পারে নাই। বিলাল তো বিয়া
বিয়ে করে নাই, এই জন্য বিলাল অপরাধী হয়ে গেছে। বিলাল তো মরলে বিলালের হিসাব হইব, এই সুন্নাতটা আদায় করতে পারে নাই, বিলাল তো অপরাধীর কাঠগড়ায় দাঁড়াইয়া যাইব। আমার নবী কয় জিবরাইল রে, ও ভাই জিবরাইল, আমার বিলাল রে আমি অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবো না, আমার বিলাল রে আমি বিয়া করাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সমাজের ভিতর যেই যুবক ছেলে, যেই যুবতী মেয়েদের বিয়ের উপযুক্ত সময় হবে, আপনারা সাথে সাথে বিয়ে করাই দিবেন। যেই ছেলেরা বিয়ে করতে প্রকাশ করবে, সাথে সাথে আপনারা বিয়ে করাইবেন। অনেক যুবক পোলাপান ফোন দিয়ে কয়, হুজুর বিয়ের সময় হয়েছে, বাপ মারে বলতে পারি না, ইনকাম নাই, নানান অজুহাত নিয়ে। ভাই এরকম করবেন না, কারণ ওই যুবকটা যদি বিয়ের সময় হয় আর আপনি যদি বিয়ে না করান, তাহলে ও যদি কোনো গুনার কাজ করে, ওই বাপ মাই সেই গুনার বাগী হবে। বিয়ে করা ভালো না খারাপ? সরে কোন সমাজের ভিতর বিয়েটাকে সহজ করেন। যদি বিয়েটাকে সহজ করতে পারেন তাহলে জেনাটাকে কঠিন হয়ে যাবে। আর আমরা সমাজের ভিতর বিয়েকে কঠিন করছি, জেনাকে সহজ করছি। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আমার নবী কয় ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল, আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো। জিবরাইল কয় রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবীজি, আপনি বিলাল রে বিয়া করাইতে চান, এরকম সময় আর নাই। আমার নবী কয় জিবরাইল, আমি বিলাল রে বিয়া করাইতে চাই, আর তুমি বলো সময় নাই, কারণটা কি? জিবরাইল কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিলালের হায়াতে শেষ হয়ে গেছে, আর মাত্র সময় আছে 7 দিন। 7 দিন পরে বিলাল মইরা যাইব গো নবী। 7 দিনের জন্য আপনি কেমনে বিয়া করাইবেন? এটা কেমনে সম্ভব? এটা তো সম্ভব হইব না। আমার নবী ডাকে দেয়, কোথায় রইলা আবু বকর, কোথায় রইলা উমর, তাড়াতাড়ি আয়। ও আবু বকর, তাড়াতাড়ি যায়, এলাকার ভিতর খবর দে, আমার বিলাল রে বিয়া করাইতে হইব, আমার বিলালের জন্য একটা মেয়ে তালাশ করতে হইব। এইবার এলাকার ভিতর ধুম পইরা যায়, নবীর সাহাবী হযরতে বিলালের বিয়া হইব। টাঙ্গাইল জেলাবাসীরা ভালো করে শুইনা নাও, বিলালের বিয়ার যখন খবর দিয়া দিছে গো, একটা নয়, দুইটা নয়, শত শত মেয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কর। আরে 4 দিনের মাথায় শত শত মহিলা সিরিয়াল ধরছে রে, বিলাল রে বিয়া করবে। এইবার বিলালের জন্য সবাই পাগল পারা হয়ে গেছে। সবাই যখন পাগল পারা রে ভাই, সবাই যখন সিরিয়াল ধরছে, আমার নবী কয়, আবু বকর, সব মেয়েদেরকে বলে দাও বিলাল রে কি বিয়ে করতে চায়। সব মেয়েরা হাত তুলছে, সবাই রাজি। আল্লাহু আকবার কোন। সবাই যখন রাজি হয়ে যায়, আমার নবী বিলাল রে দাঁড় করে দিছে। দেখো বিলাল রে, বিলাল রে সবাই দেখে, যদিও বিলাল কালো রে ভাই, যদিও বিলালের ঠোঁটটা কলা গাছের মতো মোড়া, নাকটা চ্যাপটা, তারপরেও বিলাল রে চয়েস করছে মাত্র নবীর কারণে। আমার রহমাতাল লিল আলামিন নবী কয়, আবু বকর, ও আবু বকর, এই মজলিসের ভিতরে জ্বালাইয়া দাও, আমার বিলালের হায়াত আছে মাত্র 3 দিন। কয় দিন? জোরে কোন। আরে 3 দিনের কথা যখন বইলা দিছে রে ভাই, মাঠের ভিতরে আর একটাও মেয়ে নাই, সব মেয়ে চইলা গেছে যার যার ঘরে। 3 দিনের জন্য বিয়া বসবে এমন একটা মেয়ে মাঠের ভিতর নাই, সবাই বাড়িতে চইলা গেছে। এইবার বিলাল 2টা চোখের পানি ফালাইয়া কান্দে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে
যদি হইতাম আমি ফুটি গীতাম বাগানে, হায় হায় ফুটি গীতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটি গীতাম বাগানে, হায় হায় ফুটি গীতাম বাগানে, ভ্রমর হইয়া আসত বন্দি, দেখতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। বিলাল কান্দে রে, আমার নবী কয় কই রে আলী আয় ও আলী। আমার নবী যখন আলীরে ডাক দিছে, আলী তো সাধারণ কোনো আলী না, যার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলীগুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলীরে ডাক দিয়া আমার নবী কয় আলী রে, ও আলী পারবিনি, আমার বিলালের জন্য একটা সুন্দরী মেয়ে আনতে হবে, আমার বিলালের জন্য একটা সুন্দরী বউ আনতে হইব। আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী যদি অনুমতি দেন আমি আলী তালাশি করব। আলী বের হয়ে গেছে রে জঙ্গলের ভিতরে যাইয়া রে ভাই, আলী এইবারে একটা মানুষের পাইছে, একটা মেয়ে দাঁড়ায়া আর রইছে গো, পাশে একজন বনে কাটে কাটে। আলী যাইয়া কয় ও কাঠুরিয়া ভাই, এইবারে কাঠুরিয়া ভাই আলীরে দেইকা ভয় পাইছে। কাঠুরিয়া বলে ও নবীর সাহাবী, কথা দিলাম আর জীবনে কোনোদিন কাঠ চুরি করব না। আলী কয় আমি তো তোমারে কাঠের কথা বলতেছি না, আমি তো তোমারে লাকড়ির কথা বলি না। বলে কি বলতে চাও? আলী কয় ভাই রে ভাই, ও ভাই আমার নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়ে করাইতে চায়, আমার নবীর সাহাবী হযরতে বিলালের জন্য বউ তালাশ করতে আইছি, মেয়ে আসেনি। এইবার কাঠুরিয়া কয় আছে গো, আমার মেয়েও তো আছে। বলে তাহলে বিয়ে দিবা? বলে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কোন। এইবার আলী কয় বাইরে ভাই রাজি তো হইতেছ, কিন্তু একটা ঘটনা ঘটছে। বলে কি ঘটনা? বলে আমার নবীর সাহাবী হযরতে বিলালের হায়াত আছে মাত্র 2 দিন। কয়দিন? জোরে কোন। 2 দিনের কথা শুইলা কাটুরিয়া কান্দার কয় নবীর সাহাবী এটা সম্ভব না, আমি বাপু হইয়া আমার মেয়ের জীবনটা কি এমনি নষ্ট করব? আমার দ্বারা সম্ভব না। আপনারা বলেন কোন মেয়ের বাবা কি রাজি হবে? কথা কন। আচ্ছা আপনাদের গ্রামে যদি কোনো ঘটক এসে কয় আপনারা কি রাজি হবেন? কোনো মেয়ে রাজি, কোনো মেয়ের বাবা রাজি হবে না। এইবার বাপটা যখন নিষেধ কইরা দিছে রে, প্রথমে যখন রাজি হয়েছে আলী একটা হাসি মারছে, যখন নিষেধ করছে আলী 2টা চোখের পানি বালাইয়া কানতে কানতে বিদায় নাই। আর ওই মেয়েটা দূর থেকে দেইখা রে ভাই কামরার ভিতর প্রবেশ করে ডাকে মারছে আব্বা জান, ও